হ্যালো, আমি সোহিনী। এটা একটা পুরনো ব্লগ যদিও, কিন্তু আশা করছি দেখতে তোমাদের ভালো লাগবে। তো এটা আমাদের দুজনের জন্য একটা স্পেশাল দিন ছিল। আর আমরা খুব সাডেন প্ল্যান করে চলে গিয়েছিলাম দীঘা। আর আমরা রুমে ঢুকেই সবার আগে ব্যাগ ট্যাগ রেখে একটু ফ্রেশ হই আমরা পৌঁছে গিয়েছিলাম সমুদ্র দেখতে। আর এই সময়টা ছিল একদম গোধূলির সময়, তো সূর্যের এই লাল আভাটা দেখে তোমরা বুঝতে পারবে সেই সময় ঠিক অস্ত যাচ্ছে, তখনই আমরা পৌঁছে গিয়েছিলাম। আর তার পরের দিন ছিল দোল পূর্ণিমা। তো যেখানে এই বিশ্ব বাংলার যে স্টেজটা করা আছে সেখানে চলছিল বসন্ত উৎসব। ছোট ছোট কচি কাচাদের তখন চলছিল সাজসজ্জার পর্ব। আর এইটা দেখতে আমার বেশ ভালো লাগে। এই ছোট ছোট চোখে লাইনার পরানো, কাজল পরানো, একটু একটু চোখে একটু একটু ঠোঁটে লিপস্টিক লাগানো, চুল বেঁধে দেওয়া। আমি বেশ খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে, মানে আমরা দুজন, এটা বেশ খানিকক্ষণ উপভোগ করছিলাম। আর গানও চলছিল তার সাথে। অসাধারণ একটা ওয়েদার ছিল, বিশেষ করে দীঘায় গিয়ে এরকম ওয়েদার আর তার সাথে এরকম অনুষ্ঠান আমরা এর আগে পাইনি। বেশ কয়েকবার দীঘা যাওয়া হয়েছে কিন্তু পাইনি। তো অ্যাজ ইট ইজ এখানে এনারা বসেছিলেন আর বাদাম খাচ্ছিলেন, যা দিচ্ছে সেটাই খাচ্ছিল। তো এদের একটা বড় দল এখানে বসেছিল, আমার বেশ ভালোই লাগে। আর দীপাঞ্জলির সাথে থাকতে থাকতে একটা জিনিস সেটা হয়েছে, গাছপালা পশু পাখিদের প্রতি আমার ভালোবাসা অনেকটা বেড়ে গেছে, যেটা আগে ছিল না, বলবো না, ছিল, কিন্তু সেই সুযোগ হতো না যে গাছ বসাবো একটু বা একটু পশু পাখিদের নিয়ে থাকবো। তো সমুদ্রের এই আবহাওয়া কাটিয়ে আমরা চলে এসেছিলাম মাছের বাজারে, যেটা নেহেরু মার্কেট, ওখানে চলে এসেছিলাম। ওখানে ভ্যারাইটিস মাছ পাওয়া যায়। আমরা চেষ্টা করি ওই সমুদ্রের ধারে যারা মাছ বিক্রি করেন ওনাদের থেকে একটু অ্যাভয়েড করা। তো আমরা এখানে কাঁচা মাছ কিনে এখানে সামনেই, মার্কেটের সামনেই অনেক মানুষ আছেন যারা রান্না করে দেন টাটকা মাছ বা মাংস, যেটাই আপনারা কিনে দেবেন। তো এখানে একটু চোখে লাগছে আলোটা, এই আলোটা কাঁপছিল, ক্যামেরার আলোটাও কাঁপছিল, জানি না কেন এটা হচ্ছিল। তোমরা যদি জেনে থাকো, তো আমরা যারা মানে ভিডিও বানাও তারা যদি জেনে থাকো যে এই স্ক্রিনটা এখানে ফিক্সড হবে কি করে, এই লাইটটা কাঁপবে না, আমাকে প্লিজ জানিও। তো এটা তোমাদের একটু চোখে লাগতে পারে, আই এম সরি তার জন্য। এখান থেকে কেনাকাটা করে আমরা মাছটা ওখানে বানাতে দিয়ে দিয়েছিলাম। তারপর আমরা আবার চলে গিয়েছিলাম ওখানে অনুষ্ঠান দেখতে, ছোট্ট ছোট্টদের। ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে আর অনুষ্ঠানও স্টার্ট হয়ে গিয়েছিল। তো দেখুন, কি ভীষণ ভালো ওরা পারফরমেন্স করছিল। তো দেখতে দেখতে আমাদের সন্ধ্যাটা ওভাবেই কেটে গেছিলো। তারপর আমরা খাবার নিয়ে রুমে চলে গিয়েছিলাম। আর এটা ছিল নেক্সট দিনের ফটো। আমাদের দিনটা ছিল 5 বছরের অ্যানিভার্সারি, মার্চে, এটা মার্চের ভিডিও। তো আমাদের ইচ্ছেই ছিল যে আমরা সমুদ্রে গিয়ে একটু আবির খেলবো। আর দীঘা যাওয়া মানেই যেটা না খেলেই নয় সেটা হচ্ছে এই শাঁসওয়ালা ডাব। তো এই শাঁসওয়ালা ডাবে আমি জলটা না খেলেও শাঁসটা খাই, যেটা খুব প্রিয়। তো এই ছিল আমাদের দীঘা ট্যুর, 2 দিনের দীঘা ট্যুর। চলো টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।